নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হঠাৎ করেই কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া দুজনেই বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। ঠিক করলাম বাবুঘাট থেকে পুরীর বাসেই উঠবো। তারপরে এটা মাঝ রাস্তায় বাসগুলো দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, তো ডিনারটা আমরা এখানেই কমপ্লিট করেছি। বাসটা দেখো, এরকম বাস হলে সত্যি ট্রেনে যেতে ইচ্ছেই করবে না, এত সুন্দর বাস, মানে স্লিপার রয়েছে। তো খুবই ভালো লেগেছে আমার বাসটা। তো যাই হোক, বাসে করে আসার পর প্রায় 12 ঘন্টা লেগেছিল বাসে আসতে, মানে ভুবনেশ্বর পৌঁছতেই প্রায় 12 ঘন্টা লেগে গিয়েছিলো। এটা সকালের ভিউ, খুব সুন্দর লাগছিল। আর এখানে আসার পর একটা জিনিস আমার সত্যি খুব ভালো লাগছিল, যে এখানে রাস্তাঘাট এত সুন্দর কি বলবো। তো যাই হোক, তারপর ভুবনেশ্বর থেকে আমরা পুরী চলে আসি। ও এখন রুম বুক করছে, তো তার জন্য কিছু ফর্মালিটি ছিল, ওগুলোই কমপ্লিট করছে। তারপর রুমের মধ্যে ব্যাগপত্র রেখে দুজন বেরিয়ে পড়েছি। সমুদ্র কোথায় খুঁজতে বেরিয়েছি, কারণ আমরা বুঝতে পারছিলাম না সমুদ্র থেকে আমাদের রুমটা কত দূরে। তারপর দেখলাম প্রায় 5-7 মিনিটের মধ্যে আমরা সমুদ্রের কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে। কিন্তু আমরা যে টাইমটা এসছিলাম, এত রোদ আর বালিগুলো এত গরম হয়ে যাচ্ছে, পা রাখাই যাচ্ছিল না। তার মধ্যেও সমুদ্র দেখতে এসেছি, মানে একটা আলাদাই আনন্দ। তো এসে যখন দেখি, দেখো সমুদ্রের অবস্থা এরকম, অনেকেই আছে স্নান করছিল। তো তারপরে আমরা স্নান ফান করে রেডি হয়ে সন্ধ্যের সময় বেরিয়েছিলাম। আর সমুদ্রের কাছে এলে এটা খুবই বিশেষ আকর্ষণীয়, সেটা হলো এরকম মাছ ভাজা, বিভিন্ন রকম মাছ থাকে। তো আমরা এই মাছটা নিয়েছিলাম, খেতে খুবই ভালো ছিল। তো ওই দিনটাতে গেল। পরদিন সকালে আমরা দুজন বেরিয়ে পড়েছি। এখানে আমি একটা কথা বলবো, যে পুরীতে আসার পর আমার এই একটা জিনিস খুব ভালো লেগেছে। এখানে কিন্তু আমরা বাস বুক করেছিলাম, 250 টাকা বলেছিল, 230 টাকা এক একজনের নিয়েছে। কিন্তু ওরা 12 ঘন্টা আমাদেরকে নিয়ে তোমার কোণার্কের সূর্য মন্দির থেকে শুরু করে চন্দ্রভাগা, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, তারপর আরও অনেক জায়গা ছিল, দেখিয়েছিল। তো যাই হোক, লিঙ্গরাজ মন্দির, হ্যাঁ। তো সব কিছু আমাদের দেখিয়েছে এবং কম পয়সায় সত্যি, এবং ওনাদের যে সার্ভিসটা দেওয়া খুবই ভালো ছিল। এটা আমাদের প্রথম দর্শনীয় স্থান, এটা হলো চন্দ্রভাগা। তো চন্দ্রভাগায় এসে ওনারা বলেও ছিলেন, 15 মিনিট করে সময় দিয়েছিলেন, মানে এখানে 15 থেকে 20 মিনিট আমরা ছিলাম। এখানে এসে আমার এই সমুদ্রে মানে ঢেউ ঢেউ দেখে এত ভালো লাগছিল। আর সত্যি কথা বলি কি বলো তো, যে সমুদ্র দেখলে সবারই ভালো লাগে। তো তার জন্য অনেক বেশ ওকে বললাম যে ঠিক আছে, তুমি আমাকে কয়েকটা ফটোশ্যুট করে দাও আর ভিডিও করে দাও। এত ভালো লাগছিল। মাঝে মধ্যে না কোথাও থেকে ঘুরে আসা কিন্তু উচিত, একটা মাইন্ড রিফ্রেশ হয়, এটা কিন্তু মানে সত্যি কথা। তো যাই হোক, আমি তো অনেক ভিডিও শ্যুট করে নিলাম, ওকেও বেশ কয়েকটা করে দিয়েছিলাম। চন্দ্রভাগা দর্শন করার পর আমরা চলে আসি কোণার্কের সূর্য মন্দির। তো যেখানে আমাদের বাসটা রাখা হয়েছিল ওখান থেকে 100 মিটার লাগে, এরকমই ওনারা বলছিলেন যে আপনারা হেঁটে 100 মিটার যাবেন, কিন্তু এমনটা নয়, প্রায় 300 মিটার লেগেছিল। তো যাই হোক, ঘুরতে এসেছি, এটুকু তো অবশ্যই করা যায়। যেখানে ভগবানের দর্শন পেতে এসেছি সেখানে অনেক কষ্টই সহ্য করা যায়, তাতে কিচ্ছু যায় আসে না। তো কথা বলতে বলতে আমরা চলেও এলাম কোণার্কের সূর্য মন্দির। দূর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি কিন্তু এখানে এসেছিলাম আজ থেকে প্রায় 9 বছর আগে, তখন আমাদের স্কুলের স্যারেরা কিন্তু নিয়ে এসেছিলেন। তখন যেভাবে দেখেছিলাম এখন যেন একটু অন্যরকম লাগছে, স্বাভাবিক, 9 বছর হয়ে গেছে, একটু আলাদা তো লাগবেই। এবার কাছ থেকে দেখো, আমাদের কিন্তু টিকিট আগে থেকেই কেটে রেখেছিলেন। তো এখানে এসে আমরা মন্দিরে ভেতরে ঢুকতে দেয়নি, তো মোটামুটি চারদিক থেকে আমরা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তোমাদেরকেও চলো আমি মন্দিরটা কাছ থেকে দেখাই, দেখতে থাকো। দেখো, একদম মন্দিরের কাছ থেকে দেখো। এবার আমাদের গাইড এই যে উনি আছে, উনি এবারে হ্যাঁ দেখো, এই যে দেখো, এটা আরেকটা মন্দির। এই যে আজকে এসে জানলাম, এই আমাদের যিনি গাইড ছিলেন উনি আমাদের এই সম্পর্কে বলছিলেন, এখানে এই মন্দিরের ওপরের অংশে একটা চুম্বক ছিল এবং তারপরে একটা কলসি ছিল, কিন্তু সেটা চুরি হয়ে যায় বা কেউ নিয়ে চলে যায়। আর এই কোণার্কের সূর্য মন্দিরের বিশেষত্বগুলো বা কিভাবে কি হয়েছে, কে ছিলেন, বা এখানে কি হয়েছে, সব কিছুই ওনারা কিন্তু বলছিলেন। তো পুরোটা ঘুরে দেখার পর আমার দুজনের অবস্থা দেখো, মানে এত রোদ কি বলবো। ওকে আমি জিজ্ঞেস করছিলাম কি গো কেমন লাগছে, ওনার একটাই কথা, চলো। আমি বুঝতে পারি না এই মানুষটা ঘুরতে এসে এমন কেন করছে, বুঝতেই পারছিলাম না, শুধু বলছে চলো। মানে উনি খুবই খুশি হয়েছেন, আনন্দে এইসব কথা বলে যাচ্ছেন। আর ওনার কোনো কষ্টও হচ্ছে না, মানে ঘুরতে যেদিন গিয়েছিল ওখানে একটা বারের জন্য বলেনি যে আমার কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না বা খুব গরম লাগছে। কিন্তু হ্যাঁ, পরে আমাকে খুব ভুগিয়েছে, নিজে ভুগেছে আর আমাকেও ভুগিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু কোণার্কের সূর্য মন্দির দেখা হয়ে গেছে।
তারপর আমরা চলে এসেছি বাবা লিঙ্গরাজ দেবের মন্দিরে। তো এখানে ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই দূর থেকেই করলাম। এবার আমরা ওখান থেকে সোজা চলে এসেছি উদয়গিরি। তো উদয়গিরিতে আমরা সবাই কিন্তু কম বেশি উঠতে পেরেছিলাম, কিন্তু খণ্ডগিরিতে তা সম্ভব হয়নি, কারণ এত উঁচু ছিল, প্লাস সারাদিন অনেক হাঁটাচলা করেছি আর রোদ, তার জন্য আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। তো চলো উদয়গিরিটা কেমন লাগে তোমরা দেখতে থাকো। আমার তো খুবই ভালো লেগেছে। এই যে দেখো মানুষজন নামছেও, আর আমি ওকে ফোন দিয়ে দিয়েছিলাম যে তুমি ফোন ধরো, আমি উঠছি আস্তে আস্তে, মানে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যে আমি কীভাবে উঠবো। তাই এবারে দেখো আমি এবার উঠছি, মানে কত যুদ্ধ আর কত কষ্ট করে আমাকে উঠতে হচ্ছে। আর ও তো পেছন থেকে শুধু বকেই যাচ্ছে যে হ্যাঁ তুমি এইটুকু উঠতে পারছো না, হাঁটতে পারছো না। কিন্তু ও কী করে বুঝবে এই চেহারায় আমি কত কষ্ট করে যে ঘুরতে গেছি, সে আমি কী বলবো, একে রোদ, তার মধ্যে গরম, তার মধ্যে হচ্ছে এই এত উঁচু সিঁড়ি। কিন্তু যাই হোক, তাও আমি গেছি, উঠেছি, এটাই যথেষ্ট আমার জন্য। তো ওঠার পর যা হয়েছিল আমি সে কী বলবো, এই যে গুহাটা দেখতে পাচ্ছ, এর নিচে আমি শুয়েও পড়েছিলাম, সেটা আর আমি দিলাম না। মানে প্রায় 15-20 মিনিট ছিল যে আমি ওখানে শুয়েই ছিলাম, বলছিলাম যে আমি এখান থেকে একটু পরে পরে নামবো, কিন্তু ওই যে গাইডের বাসে গেছি, টাইমের মধ্যে আমাদের আসতে হবে, তাই আর কি করব, চলেই এলাম। এটা হলো খণ্ডগিরি, কিন্তু উদয়গিরি থেকে আসার পর এখানে যাওয়ার আর ক্ষমতা নেই। এই যে ইনিও বসে গেছেন, যাবে নাকি? হ্যাঁ যাবে বলছে, তা যাও 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 যাও, দেখা করে আসো, যাও, আমি আর যাবো নি। তো এই যে দেখো খণ্ডগিরি থেকে ফেরার সময় এনাদের সঙ্গে দেখা হলো, কত শান্তভাবে খাচ্ছে দেখো, সত্যি খুব ভালো লাগছিল দেখতে যে কত শান্তভাবে তারা বসে আছে। তো উদয়গিরি খণ্ডগিরি দেখার পর আমরা সোজা চলে আসি নন্দনকানন। এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে এটা রয়েছে। তো আমি যখন গতবারও এসেছিলাম, সে আমার পক্ষে পুরোটা দেখা, আমার পক্ষে কেন কারোর পক্ষে পুরোটা দেখা সম্ভব নয়, তো এবারেও তার সম্ভব হয়নি। সারাদিন হাঁটাচলা করে অবস্থা খুবই খারাপ। তো তার মধ্যে যতটুকু পেরেছি আমি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা সেটা দেখতে থাকো। এই তো সীতা আবার গাছে উঠে বসে আছে, কি সুন্দর লাগছে, বাঘ সুন্দর লাগছে, সামনে এলেই একবারে সীতাবাঘ গাছের উপর উঠে বসে আছে, দেখছো? নন্দনকানন তো অনেক কিছুই দেখাচ্ছিল, কিন্তু আর সেগুলো শেয়ার করলাম না। তো তারপর দিন আমরা স্নান ফান করে দুজন রেডি হয়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে। কিন্তু মন্দিরে পুজো দিতে ওই ভগবান না চাইলে কিছুই হয় না, এরকম একটা কথা থাকে না। ওখানে পুজো দিতে গিয়ে ও খুব অসুস্থ হয়ে যায়, মানে এতটাই অসুস্থ হয়ে পড়ে, ও নিজে থেকেই বলছে তুমি চলো তাড়াতাড়ি রুমে যাই। তো বাধ্য হয়ে দূর থেকে ঠাকুরকে প্রণাম করে কিন্তু চলে আসি। তবে হ্যাঁ, তার পরের দিন কিন্তু আমরা গিয়েছিলাম, তো ওখানেও শুরু হয়ে গেছে বিভিন্ন রকম ব্যাপার, মানে যেটা আমার সত্যি খুব খারাপ লাগে। মন্দিরের মধ্যে যদি কোনো রকমভাবে পয়সা চাওয়ার কথা হয় না, সেখানে আমার খুবই খারাপ লাগে। তারপর বাইরে থেকে প্রণাম করে চলে এসেছি। এসে দেখো স্নান করতে একটু নেমেছিলাম, ঠিক স্নান নয়, একটু জাস্ট সমুদ্রে নামবো বলেই নেমেছিলাম। তো এত ঢেউ ছিল, ভয়ও লাগছিল। তারপর তাড়াতাড়ি আমরা কিন্তু চলেও এসেছিলাম। তারপর ওই দিন সন্ধ্যেবেলায় দুজন মিলে বেরিয়ে পড়লাম গোল্ডেন বিচ দেখতে যাবো বলে। স্নান করে আসার পর ঘুরতে বেরিয়েছি। কিসে যাচ্ছি দাঁড়াও দেখাই, এটা ওর ইচ্ছা ছিল যে এটাতেই যাবো, দেখাই দাঁড়াও। এখন আমরা এসেছি গোল্ডেন বিচ, তো চলো কেমন দেখি। আজকে কয়েকদিন এসেছি, সবাই বলছে এখানে নাকি গোল্ডেন বিচটা খুব ভালো, কিন্তু আসা হয়, তাই এখন স্নান টান করে চলে এসেছি দুজন। চলো। আচ্ছা, তো এটা হলো গোল্ডেন বিচের ভেতরের যে অংশ। তো দেখো সত্যি এটা কিন্তু বেশ অন্যরকম, দেখা মা, এও তো দেখো বসার জায়গা আছে, কিন্তু বসে উপভোগ করতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে বসার জন্য এই যে টিকিট। গোল্ডেন বিচ আসার পর দেখো মানুষজনের তো ভিড় বলে ভিড়। এখানে আসার পর কিন্তু মানে সন্ধেবেলাও সমুদ্রটাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ঢেউ দেখো একবার। এখন জোয়ারের টাইম না? হ্যাঁ। তো আমরা যখন স্নান করতে এসেছিলাম তখন কিন্তু ভাটা ছিল, তো জলও কম, মানে তুলনামূলক এত ঢেউ ছিল না, আর একটু দূরের দিকে জল ছিল, কিন্তু এখন দেখো একদম এই অবধি জল চলে এসছে। তারপর গোল্ডেন বিচ থেকে চলে এলাম সোজা রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ কি নিয়েছি, খুব টেস্টি ছিল কিন্তু। আর যে দোকানটা, মানে যে দোকানে আমরা গিয়েছিলাম, পরিবেশন করা বা ওনাদের যে ব্যবহার খুবই ভালো ছিল। খাওয়ার এত টেস্টি ছিল যে পুনরায় আমরা আরও একটা অর্ডার করি। তো দেখতেই পাচ্ছ চিকেন তন্দুরি। তো যাই হোক, এভাবে কিন্তু ওই দিনটা, ওই রাতটাও কেটে গেল।
তারপরে কিন্তু আমরা রেডি হয়ে পড়লাম পরের দিন ফেরার জন্য। এটা হলো আমাদের বাস। আমরা কিন্তু পুনরায় আবার পুরী থেকে ভুবনেশ্বরে এসেছি। আর ভুবনেশ্বরে এসে কিন্তু আমরা বাবুঘাট বাসে বুক করেছিলাম। তবে একটু সমস্যা হয়ে গিয়েছিল, একটা বাস ছিল যে আমাদেরকে প্রায় দুপুর 1:30টা থেকে, আমরা প্রথমে এসে কিন্তু টিকিট ওনার কাছেই করেছিলাম, কিন্তু উনি অনলাইনে টিকিটের জন্য বা একটু বেশি টাকার জন্য আমাদের সঙ্গে টিকিটটাকে একটু মানে বললো যে আপনাদেরকে আমি ভালো সিট দিচ্ছি, কিন্তু দেখা গেলো একদম লাস্টের সিট, যেখানে বসা খুবই কষ্টকর ব্যাপার ছিল, আমার পক্ষে সম্ভবই ছিল না, যে কারণে আমরা ওই বাসটাকে ক্যান্সেল করি। তারপরে এই বাসটায় আসি। এই বাসটা ছিল নীলমাধব। বাসটা এত সুন্দর ছিল, আর স্লিপারও ছিল, আমরা স্লিপার নিয়েছিলাম। তো ওপরে আমি বসছিলাম, আমার প্রথমে ভয় লাগছিল যে ওপরের সিট কেমন হবে কী হবে, এর আগে কোনো দিন ওপরের সিটে বসিনি, কিন্তু সত্যি খুবই ভালো ছিল। আর এটা হলো ভুবনেশ্বর, বা অনেকে এটা আবার বলছে বারোমুন্ডা বাস স্ট্যান্ড, এটা হলো তার টার্মিনাল। আমি কিন্তু প্রথমে এটা দেখে ভেবেছিলাম মানে আমাদের যেমন এয়ারপোর্ট আছে না, ঠিক সেরকমই লাগছিল। তো যাই হোক, এখন আমরা কিন্তু বাসের মধ্যে বসে গেছি, ওপরেই বসেছি, দেখতে পাচ্ছ আলো কম ছিল, সাইডে দেখো কত বাস যাচ্ছে। বাট আমার তো খুবই ভালো লাগছিল চারদিকে দেখতে। কোথাও ঘুরতে গেলে আমার তো খুবই ভালো লাগে, মানে আমি বেশিক্ষণ টাইমই বসে থাকি এবং চারদিক দেখার চেষ্টা করি, রাস্তাঘাট বলো বা বিভিন্ন রকম, আমার খুবই ভালো লাগে। ও বলছিল যে তুমি একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসছো। আমি বললাম না না, যতক্ষণ পারছি আমি এভাবে বসে বসেই যাব এবং দেখে দেখে যাব। আমার উড়িষ্যার মানে রাস্তা বলো, মানুষজনের ব্যবহার বলো, এবং মানে সব কিছু আমার খুবই ভালো লেগেছে। প্রায় 10 ঘন্টা জার্নি করার পর আমরা রুমে আসি। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জয় জগন্নাথ, সবাই ভালো থেকো।